দর্শক, মানুষের তো নানা ধরনের বড় ভাই থাকে, কিন্তু গোটা মানব জাতিরই বড় ভাই আর বাকি সব মানুষ তাদের ছোট ভাই, এরকম কোনো ধারণা আছে আপনাদের? জেনে অবাক হবেন, পৃথিবীতে এক রহস্যময় জাতি গোষ্ঠী আছে যারা নিজেদের বড় ভাই বলে দাবি করে এবং হাজার বছর ধরে তারা নাকি পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে আসছে। নিঃসন্দেহে অদ্ভুত বিশ্বাস, তাই না? তাদের মতে তারাই পৃথিবীর আসল সত্তা। প্রকৃতিকে তারা এমনভাবে তাদের আত্মায় ধারণ করেছে যে আধ্যাত্মিক জ্ঞান ও শক্তি দিয়ে তারা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে চলেছে। মহাজাগতিক জ্ঞান অর্জনের জন্য এই উপজাতির শিশুরা 18 বছর বয়স পর্যন্ত অন্ধকার গুহায় থাকে। সত্যি বিস্ময়কর। রহস্যময় এই উপজাতিকে বলা হয় কোগি, যারা এখনও তাদের নিজস্ব প্রাচীন সমাজ ব্যবস্থাকে আঁকড়ে ধরে প্রকৃতির সন্তান হিসেবে টিকে আছে। প্রিয় দর্শক, অলৌকিক উপজাতি কোগিদের আশ্চর্য ক্ষমতা, জীবনাচরণ ও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। চলুন পরিচয় হওয়া যাক বড় ভাইদের সাথে। কলম্বিয়ার উত্তর প্রান্তে রয়েছে রহস্যে ঘেরা দুর্ভেদ্য এক পর্বতমালা, যার নাম সিয়েরা নেভাদা দে সান্তা মার্তা। এই পর্বতমালার গহীন জঙ্গলেই বাস করে কোগি উপজাতি, যারা প্রাচীন তাইরোনা সভ্যতার উত্তরসূরি। আধুনিক সভ্যতার ছোঁয়া থেকে শত শত বছর ধরে বিচ্ছিন্ন এই জাতি হল পৃথিবীর রক্ষক। তারা বিশ্বাস করে প্রকৃতি এক জীবন্ত মা, মানুষ তার সন্তান, আর পাহাড় হল পৃথিবীর হৃদয়। এখান থেকেই জন্ম নিয়েছে পাহাড়, গাছ, নদী, বায়ুকণা আর প্রাণের স্রোত। তাই তারা পাহাড়কে মা বলে ডাকে। তাদের জীবন ও বিশ্বাস অত্যন্ত সরল। তারা জানে পৃথিবীর প্রতিটি উপাদানেই ঈশ্বরের উপস্থিতি রয়েছে। পাহাড়গুলো এমন এক পবিত্র স্থান যেখানে পা রাখার আগে প্রত্যেককে প্রকৃতির কাছে ঋণ শোধ করতে হয়, তা না হলে মা প্রকৃতি অসন্তুষ্ট হন। কেউ যদি এই পবিত্র পাহাড়ে উঠতে চায় তাকে কখনোই শূন্য হাতে যেতে দেয় না কোগিরা। পা রাখার আগেই চিরাচরিত প্রথা অনুযায়ী প্রকৃতিকে উপহার দিতে হয় ফলমূল, নগদ অর্থ কিংবা অন্তত একটি শুভ চিন্তা। কোগিদের বিশ্বাস, প্রকৃতি থেকে যা নেওয়া হয় তার বদলে কিছু না কিছু ফিরিয়ে দিতে হয়। তাই আরোহণের আগে তারা নদীতে গোসল করে নিজেকে শারীরিক এবং মানসিকভাবে পবিত্র করে নেয়। মনের শুভ চিন্তা কয়েকটি কোকা পাতায় ভরে সেই পাতা মাটির গর্তে পুঁতে রাখে মা পৃথিবীর উদ্দেশ্যে। তাদের ধারণা এতে মা পৃথিবী তুষ্ট হন এবং পথের অশুভ কোনো কিছুই তাদের স্পর্শ করতে পারে না। কোগি সমাজে কোনো রাজা নেই, কোনো সৈন্য নেই, নেই কোনো আদালত। এখানে সবাই মিলে এক পরিবারের মতো বাস করে এবং সিদ্ধান্ত নেয়। তাদের সমাজ চালায় মামাস নামে পরিচিত আধ্যাত্মিক নেতারা, যাদের বলা হয় জ্ঞানের রক্ষক। মামা শুধু গুরু বা পুরোহিত নন, তিনি সমাজের অভিভাবক এবং পথ প্রদর্শক। তিনি গোত্রের সবাইকে উপদেশ এবং দিক নির্দেশনা দেন। কোনো বড় সমস্যা বা প্রশ্ন দেখা দিলে মামারা দেবতার সঙ্গে পরামর্শ করতে এক অভিনব পদ্ধতি ব্যবহার করেন, কারণ মামারা প্রকৃতির আত্মার সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। যেমন একজন মামা একটা পানি ভর্তি পাত্র নিয়ে গভীর ধ্যানে প্রশ্ন করেন। কোগিদের বিশ্বাস, যদি সেই পানিতে আপনা আপনি বুদবুদ ওঠে তবে তা ঈশ্বরের কাছ থেকে হ্যাঁ উত্তর পাওয়ার লক্ষণ, আর যদি পানি স্থির থাকে তবে উত্তর না বলে ধরে নেওয়া হয়। তাদের সমাজে বাচ্চাদের শেখানো হয় কিভাবে মাটিকে স্পর্শ করতে হয়, কিভাবে নদীর সাথে কথা বলতে হয়। তারা ছোট থেকেই জানে জীবনের মানে কেবল বেঁচে থাকা নয়, বরং পৃথিবীর সাথে মিলেমিশে থাকা। এই আধ্যাত্মিক গুরু অর্থাৎ মামা হওয়া খুবই কঠিন। একটা বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হাতে গোনা কয়েকজন নবজাতককে বেছে নেওয়া হয়। এই নির্বাচিত শিশুদেরকে বলা হয় কুইয়েস। তাদেরকে অন্ধকার গুহায় লালন পালন করা হয়। বাইরের আলো সম্পূর্ণ নিষেধ। শুরু হয় কঠোর প্রশিক্ষণ। সময়ের সাথে সাথে তারা সকল জ্ঞান রপ্ত করে। শেখানো হয় পৃথিবীর রহস্য। তারা শেখে পাহাড়ের নীরবতা, নক্ষত্রের ভাষা, নদী প্রবাহের অর্থ, মাটির শ্বাস, মানুষের আত্মার স্পন্দন। এই প্রশিক্ষণ চলে 18 বছর বয়স পর্যন্ত। সাধনা পূর্ণ হলে তবেই সে হতে পারে মামা। কোগিরা বিশ্বাস করে বিশ্বজগতে এক অদৃশ্য শক্তি রয়েছে যার নাম আলুনা। আলুনা হল মহাজাগতিক চেতনা, যার মাধ্যমে সমস্ত সৃষ্টিকুল পরস্পরের সাথে যুক্ত। মানুষ, পশু, গাছ, নদী, পাহাড়, আকাশ সবকিছু একই আত্মায় বাঁধা। তাই তারা কিছুই নষ্ট করে না। তাদের কাছে প্রকৃতি হলো ধর্ম আর ধ্বংস করা পাপ। প্রকৃতিকে রক্ষা করা তাদের পবিত্র দায়িত্ব। তাই জীবন ধারণের প্রয়োজনে কোনো গাছ কাটা বা মাছ ধরা বা প্রাণী শিকার করার আগে তারা নীরবে প্রকৃতির কাছে অনুমতি চায় এবং ক্ষমা প্রার্থনা করে।
কোগি জাতির ইতিহাস অনেক প্রাচীন। ধারণা মতে স্প্যানিশদের আগমনের আগে নেভাদার এই পার্বত্য অরণ্যে তাইরোনা নামে প্রায় 5 লাখ মানুষের একটা সমৃদ্ধ আদিবাসী জাতি বাস করত। স্পেনীয় ঔপনিবেশিকরা যখন দক্ষিণ আমেরিকায় আসে তখন 16 শতাব্দীর দিকে যুদ্ধ বিগ্রহ এবং রোগ শোকে সেই তাইরোনা সভ্যতা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। যারা বেঁচে ছিল তারা পাহাড়ের গহীনে পালিয়ে গিয়ে নিজেদের সভ্যতা টিকিয়ে রাখার চেষ্টা করে। প্রায় 500 বছর লুকিয়ে থাকা সেই অল্প সংখ্যক মানুষের বংশধররাই আজকের কোগি জাতি। তখন থেকেই তারা বাইরের বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তারা মনে করে তাদের পূর্বপুরুষরা ছিল এক অলৌকিক সভ্যতার অংশ। তাদের কাছে শহর মানে ধ্বংস, আর প্রকৃতি মানে জীবন। তারা কখনো কারো ক্ষতি করে না, কিন্তু কেউ তাদের সীমানায় ঢুকে পড়লে তারা নীরবে দূরে সরে যায়। কারণ তারা বিশ্বাস করে রাগ মানে অন্ধকার। তারা সবকিছু আলুনার চোখ দিয়ে দেখে, অর্থাৎ মহাজাগতিক দৃষ্টিকোণ থেকে। তাদের ভাষায় আলুনা মানে শুধু চিন্তা নয়, সৃষ্টি করার শক্তি। কোনো কিছু ঘটার আগে তারা চিন্তা জন্মায় আলুনায়। তাই তারা ধ্যান করে, চিন্তা করে, আর নীরবে পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। প্রতিটা কোগি পুরুষ সবসময় নিজের সাথে পোপোরো নামের এক ধরনের ছোট পাত্র রাখে, যার ভেতর থাকে ঝিনুকের খোল থেকে তৈরি সাদা গুঁড়া চুন। কাজের ফাঁকে ফাঁকে তারা কোকা পাতা চিবিয়ে সেই চুন সামান্য পরিমাণে মুখে মেশায়। এই মিশ্রণ ধীরে ধীরে তাদের মধ্যে গভীর মনোযোগ সৃষ্টি করে, এক ধরনের হ্যালুসিনেশন। অবচেতন অবস্থায় তারা ধ্যান এবং আত্মচিন্তায় ডুবে যেতে পারে। তাদের বিশ্বাস পুরুষদের জন্য এই পোপোরো চর্চাই ঈশ্বরের দেওয়া পবিত্র তপস্যা। অন্যদিকে কোগি নারীরা তুলা এবং অন্যান্য আঁশ থেকে হাতে তৈরি সুন্দর ব্যাগ বোনে। যদিও এটা একটা হস্তশিল্প, কিন্তু কোগিদের কাছে এই বুনন নারীদের আধ্যাত্মিক কর্তব্য। তাদের ধারণা সৃষ্টিশীল এই কাজের মাধ্যমেই নারীরা ঈশ্বরের প্রতি নিজেদের নিষ্ঠা এবং শ্রদ্ধা প্রকাশ করে। মূলত পুরুষদের পোপোরো এবং নারীদের বুনন এই দুটোই তাদের কাছে পবিত্র সাধনা। কোগি উপজাতির মানুষরা সাদা পোশাক পরে, মাথায় থাকে সাদা টুপি, যা তাদের কাছে পবিত্রতার প্রতীক। কোগিদের প্রত্যেক গ্রামে একটা বিশেষ গোলাকার মন্দির থাকে, যা কেবল পুরুষদের জন্য। নারীদের সেখানে প্রবেশ নিষেধ। এই গোলাকার মন্দির বা ঘরকে বলা হয় নু। এই নু নামের ঘরে পুরুষরা নিয়মিত একত্রিত হয়ে ধ্যান করে, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে এবং সামাজিক বিষয় নিয়ে পরামর্শ করে। কোনো ছেলে যখন 12 বছরে পা দেয় তখন তাকে এই মন্দিরে নিয়ে গিয়ে পোপোরো গ্রহণের অনুষ্ঠান করা হয়। এভাবেই সে পূর্ণ জ্ঞানের দীক্ষা লাভ করে। আবার কোনো মেয়ে যৌবনে পা রাখলে গোটা সম্প্রদায় তা উদযাপন করে এই মন্দির ঘরে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। সমাজের প্রতিটা গুরুত্বপূর্ণ ধাপ তারা সবাই মিলে এমন আচার উৎসবের মধ্য দিয়ে পালন করে যে তাদের পারিবারিক বন্ধনকে আরও শক্তিশালী করে তোলে। কোগিদের সমাজে নারী ও পুরুষ সমান। পুরুষরা কৃষিকাজ ও পশুপালন করে, নারীরা বুনন করে। সবাই মিলে খাবার ভাগাভাগি করে খায়। তাদের কোনো ব্যক্তিগত সম্পত্তি নেই। কারো ঘর বড় নয়, কারো ঘর ছোট নয়। তারা বিশ্বাস করে লোভ সব বিপদের উৎস। যার প্রয়োজন তার পাওয়া উচিত। বেশি চাওয়া মানেই ভারসাম্য নষ্ট করা। কোগিদের কাছে পৃথিবী একটি বিশাল দেহ, যার শ্বাস প্রশ্বাসের সাথে মানবজাতির জীবন জড়িত। আমরা যখন গাছ কাটি তখন পৃথিবীর দেহ কেটে ফেলি। যখন নদী দূষিত করি তখন তার রক্ত নষ্ট করি। তাদের গান, নাচ, গল্প সবকিছুতেই প্রকৃতির ছোঁয়া। তারা পাহাড়ের সাথে কথা বলে, নদীর স্রোত গুণে আবহাওয়া বোঝে। কোগিরা বলে আমরা শুধু শুনি না, পৃথিবী আমাদের কথা বলে। তাদের কাছে প্রতিটি শব্দ পবিত্র, প্রতিটি নীরবতা অর্থপূর্ণ। কোগিদের কোনো ক্যালেন্ডার বা ঘড়ি নেই, তবুও তারা জানে কখন বৃষ্টি হবে, কখন নদীতে জোয়ার আসবে। তারা সূর্যের আলো, পাখির গান আর বাতাসের ক্ষণে সময় মাপে। তারা বলে যদি তুমি প্রকৃতিকে ভালোবাসো, সে তোমাকে সব উত্তর দিবে। তাই তারা আধুনিকতা থেকে দূরে থাকে, কারণ আধুনিকতা মানেই ধ্বংস বা উজাড়। তারা কখনো রাস্তা বানাতে দেয় না, পাহাড়ে যন্ত্র ব্যবহার করতে দেয় না। তারা বলে মেশিন মানে শব্দ, আর শব্দ মানে প্রকৃতির নীরবতা ভাঙা। তাদের কাছে নীরবতাই প্রার্থনা। কোগিদের মতে মানুষ যতবার প্রকৃতির নিয়ম ভেঙেছে, প্রকৃতি ততবারই দুর্যোগ সৃষ্টি করে তার প্রতিশোধ নিয়েছে। বিশ্বজুড়ে আজ যে অস্বাভাবিক আবহাওয়া, বিপর্যয় ও দুর্যোগ দেখা যাচ্ছে, তা আধুনিক মানুষের পাপের শাস্তি হিসেবেই দেখে তারা। কোগি উপজাতি এখনও অপেক্ষা করছে আমাদের পরিবর্তনের জন্য। তারা চায় না আধুনিক মানুষ ধ্বংস হোক। তারা চায় আমরাও শিখি কিভাবে প্রকৃতির সাথে সহাবস্থান করতে হয়। তাদের মতে পৃথিবী আমাদের নয়, আমরা পৃথিবীর। যেটা কোগিরা শিখেছে কিন্তু আমরা এখনও শিখিনি।
মহাজাগতিক ও অন্যান্য আধ্যাত্মিক জ্ঞান অর্জনের কারণেই তারা বড় ভাই আর আমরা ছোট ভাই। প্রিয় দর্শক, কেমন লাগলো মাত্র 12,000 জনগোষ্ঠীর রহস্যময় কোগি উপজাতির অলৌকিক দর্শন সম্পর্কে জানতে? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।